আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমি সবসময় চেষ্টা করছি, কারণ বরানগর পৌরসভা এত সহযোগিতা আমার সাথে করছেন সবসময় প্রথম দিন থেকেই। এটা আমারও দায়িত্ব যে তাদের মানে আমার সীমিত ক্ষমতার মধ্যে যেটুকু সম্ভব তাদের পাশে যাতে আমি থাকতে পারি, এবং তিনি এমন কিছুই চাননি। সামান্য একটা গেট উনি বলেছেন, সেটা আমি করে আমার ভালো লাগবে করে দিতে পারি পৌরসভার জন্য। এবং অবশ্যই আজকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে মহাশ্মশান, অবনীন্দ্রনাথ ঠাকুরের মহাশ্মশান, এইখানে মানে হয় না, আমরা আস্তে আস্তে করে আমাদের কালচার, আমাদের সবকিছু ভুলে যাচ্ছি, কিন্তু সেইখানে এই আগামী দিনের প্রজন্মকেও এই জিনিসগুলো জানানো, শেখানো, সেটার জন্য তারা যাতে মনে রাখে, একটা আঁকার প্রতিযোগিতার মাধ্যম দিয়ে বোঝানো, এই উদ্যোগটা খুব ভালো পৌরসভা। তো সেক্ষেত্রে সেখানে অবশ্যই আমার নিজেরও খুব ভালো লাগছে এসে। আগামী দিনে যাতে আরো ভালোভাবে অর্গানাইজড হয়, আরো বড় হয় এই অনুষ্ঠান, এটাই আমি আশা রাখবো, এবং আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো সবাই মিলে আবার আগামী বছর। বিরোধীদের ভুল প্রমাণ করার সময় আমার নেই। আমাকে আমার নিজের বিবেকের কাছে প্রমাণ করতে হবে যে আমি যে কথাটা দিয়েছি সেই কথাটা রাখতে পারলাম কিনা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমাদের সকলেরই এটা একেবারেই দায়িত্ব, কর্তব্য মানুষকে পরিষেবা দেওয়া, এবং কথা দিয়ে কথা রাখার নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে আমরা অবশ্যই একই পথে চলার চেষ্টা করি। অন্তত সবটা তো আমাদের হাতে থাকে না, অনেকেই অনেক কিছু মানে চান, হয়তো সেটা পৌরসভার আয়ত্তের মধ্যে হয়তো নেই, বা বিধায়কের আয়ত্তের মধ্যে হয়তো নেই, কিন্তু আমরা সেটা চেষ্টা করি যে যতটা সম্ভব তাদেরকে পরিষেবাটা দিতে পারি। আর আমি যেগুলো বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি সেটার চেষ্টা করছি। একটা করে সময় লাগবে হয়তো, বাট আমি অল্প অল্প করে বিন্দুয়ে বিন্দুয়ে সিন্ধু। আজকের দিনটা একই পরিবারের দুটো ব্যক্তিত্ব, একটা অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ভাইপো, তার জন্মদিন, আর বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। একই পরিবারে, জন্ম একই জায়গায়, জোড়াসাগর ঠাকুর বাড়িতে। অবনীন্দ্রনাথ ঠাকুরের দাহ এখানে হয়েছিল, তার নামাঙ্কিত আমাদের মহাশ্মশান। তিনি ছিলেন চিত্রশিল্পী, তার জন্য বাচ্চাদের আঁকার প্রতিযোগিতা করেছি। এই শ্মশানঘাটটা তার নামাঙ্কিত করে আমরা সবাই বড়নগরে গর্বিত হয়েছি। আরো গর্বিত কেন জানেন তো? বহু মনীষী যাদের ইতিহাসের পাতায় পড়ি, সবই কিন্তু বড়নগরে তাদের পায়ের ধুলো আছে। ঠাকুর রামকৃষ্ণদেব, সারদামণি থেকে আরম্ভ করে, বিবেকানন্দ থেকে আরম্ভ করে, কে নেই? রবীন্দ্রনাথ ঠাকুর প্রশান্ত চন্দ্র মহালান মিশ্রের সাথে বোয়া স্কুলে 3 রাত্রি কাটিয়েছিল। আমরা তো গর্ববোধ করি। আজকে শ্মশানঘাটটাও তার নামাঙ্কিত করেছি। প্রচুর মানুষ, প্রিয়জন হারা হলে এখানে দাহ করেন। আমরা সবাই মিলে আত্মতৃপ্তি পাই যে এরকম একটা জায়গায় এরকম একটা শ্মশান, যেটা ক্রমান্বয়ে আমাদের বোর্ড এটাকে ইলেকট্রিফিকেশন করেছে, এবং একটা দাহ যদি পরিজন বাইরে থাকে তাকে 3 দিন রাখার মতো একটা পিস ওভেন আমরা করতে পেরেছি মাত্র 1000 টাকার বিনিময়ে। আজকে এই জন্য বরানগর পৌরসভা এবং আমাদের সরকার যে সহযোগিতা করে এই সুন্দর একটা শ্মশানঘাট করেছে, তার জন্য আমরা আনন্দ বোধ করি। আজকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। অঙ্কন প্রতিযোগিতা, তার পাদপদ্মে মাল্যদান, তার সমাধিতে মাল্যদান করে আমরা বিধায়কের প্রতি কৃতজ্ঞ। কারণ আমরা গোপাললাল ঠাকুরের সামনে যারাই থাকি, তারা দেখি ডেড বডির পর ডেড বডি, আর সব রতনবাবুর ঘাটে, আর লাইন পরে প্রায় 70টা 80টা। আমাদের এই শ্মশানঘাটটা বড়নগর মানুষ জানে, কিন্তু বাইরের লোকেরা জানে না। এটা যদি দেখে তাহলে ওখানটা চাপটা এখানটা কিছুটা কমিয়ে আনতে পারে। বরানগরে অনেক ভালো ভালো কাজই করেছে যাতে বরানগরের মানুষ ভালো থাকতে পারে। আর এরই পাশাপাশি শ্মশানঘাট নিয়ে তো অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে শ্মশানঘাটের আধুনিকীকরণ করা হয়েছে, এখানে ইলেকট্রিক চুল্লি বসানো হয়েছে, কাঠের চুল্লি যেখানে আছে সেটাকেও যাতে দূষণবিহীন হয় কাঠের চুল্লিটা, সেটারও আমাদের ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের যে মর্চুয়ারি হয়েছে, আমাদের এখানে যারা ডেড বডিগুলো আছে, বা আমাদের অঞ্চলের বাইরেরও, ধরুন অনেকের ছেলে মেয়েরা হয়তো বাইরে থাকে, তাদের পিতামাতা বলুন বা নিকট আত্মীয়কে ঠিক সময় মতো দেখতে আসতে পারে না। তার জন্য আমাদের এই পৌরসভার থেকে উদ্যোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিকতার খাতিরে তিনি কিন্তু এখানে একটা মর্চুয়ারি তিনি করে দিয়েছেন, টাকা স্যাংশন করেছেন। আমাদের মহানাগরিক ববি হাকিম, তিনিও উদ্যোগ নিয়ে এখানে মর্চুয়ারি করেছেন।
যাতে মৃতদেহগুলো মানে সেফ থাকতে পারে, মৃতদেহগুলি মানে ঠিক থাকতে পারে, তার জন্য। তার পাশাপাশি তাদের আপনজনেরা এসে তাদের যে মানে আপনজন যিনি নাকি মারা গেছেন তাদের ডেড বডিটা তারা সুন্দরভাবে তাদের হাতে পেয়ে যায়। এবং মানুষকে তো একদিন মরতেই হবে, কিন্তু তার শেষকৃত্যটা যাতে ভালোভাবে হয়, তাতে যদি মানে মৃতদেহ যাতে পচন না ধরে, সেই জন্য কিন্তু আমাদের এই ব্যবস্থাগুলি। মানুষের জন্য সবটা কাজ করা, সব কিছু ফান্ডের দরকার আছে, ফান্ড এলে আমরা ভালোভাবে কাজ করে দিই। করোনার সময় এইটা হয়েছিল, মানে করোনার সার্ভিস এই বরানগর পৌরসভার এই শ্মশান থেকে মানে পুরো ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছিল। তো তখন তো করোনা ডেড বডি অনেকে নিতে চায়নি বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল। তো তখন আমাদের বরানগর পৌরসভার স্টাফেরা যেভাবে এগিয়ে এসে তারা যেভাবে মানুষের পাশে ছিল সারা ডিস্ট্রিক্টে, তো তার জন্য তো আমরা আমাদের স্টাফেদের কাছেও যেমন কৃতজ্ঞ, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা কাজের জন্য কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার থেকে আমাদের মর্চুয়ারি করার জন্য আমাদের ফান্ড অ্যালট করেছিল, এবং সেই ফান্ডে কিন্তু আমরা মর্চুয়ারিটা করছি। এবং হয়তো এখানে অনেকে জানতে পারছেন না, সেই প্রচার আমরা করার চেষ্টা করছি, হয়তো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো আমি এখানে যারা মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকে সবাইকে অনুরোধ করব যে যাতে মানুষ এখানে আসে। এখানে 3 দিন পর্যন্ত এই ঠান্ডা ঘরে বক্স আছে, আমরা 10টা পর্যন্ত বডি একই দিনে রাখতে পারি, 3 দিন পর্যন্ত তার রাখা যায়। যেটা এমএলএ ম্যাডাম বললেন যে অনেক সময় বাইরে লোকজন থাকে, তাদের বাবা মা কে রাখা অসম্ভব হয়ে যায়, তারা দেখতে পারে না, হয়তো দাহ হয়ে যায়। সেই জায়গাটা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পৌরমন্ত্রী এই ফান্ড স্যাংশন করেছেন। তার